আসসালামু আলাইকুম। অ্যাডভান্সড লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 17 অর্থাৎ পরিসংখ্যান এই অধ্যায়ের অঙ্ক নং 5। এটা দেওয়া আছে তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা 343। 5 নং প্রশ্ন দেখো দেওয়া আছে, দশম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকো। অর্থাৎ এখানে আমাদেরকে একটি সারণী দেওয়া আছে, গণসংখ্যা নিবেশন সারণী। তো এখান থেকে আমাদেরকে গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা আঁকতে হবে। শুরুতে আমরা গণসংখ্যা বহুভুজ অঙ্কন করব। তো গণসংখ্যা বহুভুজ অঙ্কন করার জন্য আমাদের লাগবে ঠিক এমন একটি গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী লাগবে। তো আমরা উপরে লিখব যে গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী অথবা গণসংখ্যা বহুভুজ অঙ্কনের সারণী, এটা লিখলেও হবে। তো এখানে আমাদের লাগবে শ্রেণীব্যাপ্তি, মধ্যবিন্দু বা মধ্যমান। মধ্যবিন্দু যে কথা, মধ্যমান ঠিক একই কথা। এরপর লাগবে হলো গণসংখ্যা। তো এখন শ্রেণীব্যাপ্তি আমাদের যা ছিল, এখানে ছিল শ্রেণীব্যাপ্তি পাশাপাশি দেওয়া ছিল, তো আবার গণসংখ্যা পাশাপাশি ছিল। এখানে আমরা শ্রেণীব্যাপ্তিটা লাইন বাই লাইন উঠিয়েছি, আর গণসংখ্যা প্রশ্নে যা ছিল এই গণসংখ্যা ঠিক তাই উঠিয়েছি, তবে তা নিচে। এখন আমাদের যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করব, এজন্য আমাদেরকে মধ্যবিন্দু, শ্রেণী মধ্যবিন্দু বা শ্রেণী মধ্যমান বের করতে হবে। তো এখন আমরা শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু বের করব। মধ্যবিন্দু আমরা কিভাবে বের করব? শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা আর উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলে আমাদের শ্রেণী মধ্যমান বের হয়ে আসবে। তো এখানে আসলে 31 যোগ এখানে হবে 40, তাহলে হবে 71। 71কে আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে হবে 35.5। কত বের হলো? 35.5। কীভাবে বের করলাম? নিম্ন সীমা 31 আর উচ্চ সীমা 40, দুটি যোগ করে আমরা 2 দ্বারা ভাগ করেছি, 35.5 বের হয়েছে। এখন একইভাবে সবগুলা বের করতে হবে। তো আমাদের একটা বের করলে হবে। এরপর আমরা শ্রেণী ব্যাপ্তির ঘরে দেখব যে আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত। তো 31 থেকে 40, এখানে কিন্তু শ্রেণী ব্যবধান কত? 10। আমরা যদি 31 থেকে যদি গণনা শুরু করি, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, তাহলে কিন্তু হলো শ্রেণী ব্যবধান 10, অর্থাৎ শ্রেণী ব্যাপ্তি 10। 31 সহই গুনতে হবে। তাহলে এখন এই 35.5-এর সাথে যদি আমরা 10 করে যোগ করি, তাহলে কিন্তু আমাদের সবগুলো মধ্যবিন্দু বা মধ্যমান বের হয়ে আসবে। তাহলে এখানে 35.5-এর সাথে আমরা 10 যোগ করব, তাহলে হবে 45.5। এরপরে এখানে হবে 55.5, এখানে হবে 65.5, তারপর এখানে হবে 75.5, এখানে হবে 85.5। এরপর এখানে লাগবে হলো আমাদের, এখানে হবে 95.5। এখন কথা হলো বহুভুজ অঙ্কনের জন্য আমাদের কি কি লাগবে, কোন অক্ষে, আর অজীব রেখা অঙ্কনের জন্য কোন অক্ষে কি লাগবে। দেখো, এটা আমি তোমাদের জন্য তৈরি করেছি, তোমরা এক নজরে দেখো। যদি আমরা অজীব রেখা অঙ্কন করি, তাহলে এই এক্স অক্ষে নিচের দিকে থাকবে হলো শ্রেণীর নিম্ন সীমা, লিখব শ্রেণীর উচ্চ সীমা, এখানে শ্রেণীর উচ্চ সীমা হবে, আর ওয়াই অক্ষ হবে ক্রমযোজিত গণসংখ্যা অজীব রেখা অঙ্কনের জন্য। আর বহুভুজ যদি আমরা অঙ্কন করি, তাহলে আমাদের এই এক্স অক্ষে লাগবে হলো শ্রেণী মধ্যমান বা শ্রেণী মধ্যবিন্দু, আর ওয়াই অক্ষে লাগবে গণসংখ্যা। আর আরেকটা আছে, যদি আমরা আয়তলেখ অঙ্কন করতে চাই, তাহলে অবশ্যই আমাদের লাগবে এই এক্স অক্ষে লাগবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, আর ওয়াই অক্ষে লাগবে গণসংখ্যা। তো এখন যেহেতু আমরা বহুভুজ অঙ্কন করব, তাহলে এখানে আমাদের গণসংখ্যাও আছে, এই যে গণসংখ্যা আছে, আবার শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু কিন্তু আমরা বের করেছি। তো এখন আমরা বহুভুজ অঙ্কন করব। তো বহুভুজ অঙ্কন করার জন্য আমরা যেভাবে বহুভুজটা অঙ্কন করব তার একটা বিবরণ আছে। বহুভুজ অঙ্কনের বিবরণটা ঠিক আমরা এভাবে দিব যে ছক কাগজের
এক্স অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী মধ্যমানের 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি এক ঘরকে গণসংখ্যার 1 একক ধরে প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। যেহেতু আমাদেরকে বলছে যে প্রদত্ত উপাত্ত থেকে আমাদের প্রশ্নেই বলছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা বহুভুজ অঙ্কন করো, তো এই জন্য আমরা লিখব যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যার বহুভুজ অঙ্কন করা হলো। তো এখন আমরা বহুভুজ অঙ্কন করব। তো বহুভুজ অঙ্কন করার জন্য আমরা এখানে একটা অক্ষ নেব, এটা হলো এক্স অক্ষ নিব, এ পাশে আমরা আর এ পাশে আমরা ওয়াই অক্ষ নিব। তো এখানে এক্স লিখবো, এ পাশে লিখবো এক্স প্রাইম, আর এখানে লিখবো ওয়াই, আর নিচে লিখবো হলো ওয়াই প্রাইম। আর এক্স অক্ষে থাকবে হলো শ্রেণী মধ্যমান, আর ওয়াই অক্ষে থাকবে হলো গণসংখ্যা। তো এখানে আমাদেরকে শ্রেণী মধ্যমান নেওয়ার সময় আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, যখন আমরা বহুভুজ অঙ্কন করব, এই যে মধ্যমান কত আছে এখানে 35.5, তো এখান থেকে আমরা 10 বিয়োগ করব। যেহেতু এখানে আমাদের শ্রেণী ব্যবধান হলো 10, 31 থেকে 40 শ্রেণী ব্যবধান 10। তো এই 10 আমরা 35.5 থেকে 10 বিয়োগ করলে হবে 25.5, অর্থাৎ 35.5 এর পূর্বের শ্রেণী মধ্যমানটা আমাদেরকে নিতে হবে, তাহলে হবে 25.5। তো আবার নিচে আমরা এখানে আছে কত আমাদের 95.5, আবার এর সাথে আমরা শ্রেণী ব্যাপ্তি কত 10, এখানে আমরা আবার 10 যোগ করব, তাহলে 95.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে হবে 105.5, অর্থাৎ এখান থেকে আমরা 10 বিয়োগ করেছি, আবার নিচে আবার আমরা 10 যোগ করেছি। ঠিক এইভাবে আমরা এই শ্রেণী মধ্যমান এক্স অক্ষে আমরা লিখেছি 25.5 থেকে শুরু করে 105.5 পর্যন্ত আমরা লিখব। এটা হলো এক্স অক্ষে। আর ওয়াই অক্ষে আমাদের গণসংখ্যা কত আছে, ওয়াই অক্ষে আমরা বসাবো গণসংখ্যা। তো এখানে দেখো গণসংখ্যা সর্বোচ্চ আছে 12। তো আমরা এই এটা মূল বিন্দু হলো ও। তো এখান থেকে এই পর্যন্ত ছোট ছোট ঘর আছে 5টি, অর্থাৎ প্রতি ঘরের মান আমরা 1 করে ধরেছি, তাহলে এটা 5। এরপরে এখান থেকে যদি আমরা ছোট ছোট ঘর গণি এ পর্যন্ত গেলে হবে আরও 5, 10, এরপরে হলো 15। তো একইভাবে এই পাশে আমরা কি করেছি, এই পাশে কিন্তু আমরা ধরেছি এখানে 25.5, আর এটা হলো 35.5। তো আর এই যে শুরু 25.5 পর্যন্ত, এই পর্যন্ত মূল বিন্দু ও থেকে এই পর্যন্ত এই প্রথম 5 ঘর আমরা এই যে ছেদ চিহ্ন দিয়ে এটা আমরা পূর্ণ করে রাখবো, এটা হলো ছেদ চিহ্ন। তো এখানে 25.5, তারপরে 35.5, তারপরে 45.5, এভাবে চলতে আছে 105.5। এখন এখানে ব্যবধানটা কত, এখানে ব্যবধান কিন্তু হলো 10, কিন্তু এটা কার ব্যবধান 10, শ্রেণী মধ্যমানের ব্যবধান হলো 10, কিন্তু এইখানে ছোট ঘর আছে কয়টি, ছোট ঘর আছে হলো 5টি, কিন্তু শ্রেণী মধ্যমান হলো 10 করে ব্যবধান। তার মানে এখানে প্রত্যেক ঘরের মান আমরা 2 করে ধরেছি, কারণ শ্রেণী মধ্যমান হলো ব্যবধান হলো 10, শ্রেণী মধ্যমানের ব্যবধান হলো 10, আর ছোট ঘর আছে 5টি। তো 5 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে বের হবে 2, অর্থাৎ এখানে প্রত্যেকটি ঘরের মান হলো 2। আমরা কিন্তু ঠিক বিবরণ এটাই লিখেছি। তো এখন আমরা বহুভুজ অঙ্কন করি। তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু সব কাগজে আমি সমস্ত কাজ, অর্থাৎ বহুভুজ অঙ্কনের সমস্ত কাজ কিন্তু আমি কলম দ্বারা করতেছি। তোমরা কিন্তু কলম দ্বারা অবশ্যই করতে পারবে না, তোমরা অবশ্যই তোমরা পেন্সিল দ্বারা করবে, তোমরা পেন্সিল দিয়ে করবে। এখন এখানে আমাদের গণসংখ্যা কত আছে, গণসংখ্যা আছে হলো 6, অর্থাৎ 35.5 এই বরাবর আমাদের গণসংখ্যা আছে 6। তাহলে এখানে আমরা এই যে 35.5, এখানে গণসংখ্যা হবে 6, তো এটা হলো 5, ছোট্ট ঘর 5টা আছে, তো আরও একটা ঘর নেব, তাহলে এটা হলো এই 6 নম্বর ঘর। তো এখানে আমরা একটা পয়েন্ট দিব। এরপরে হলো 45.5, এখানে আছে 8, এই 45.5 এখানে হবে, এটা 5, 6, 7, 8, আরও 3টা ঘর নিলাম, তো এটা হলো 8। এরপরে হচ্ছে
55.5 এখানে হবে 10, 45.5 পেয়েছিলাম 8, আর 55.5 হবে 10। তো এই যে এটা হলো 5, এটা হলো 10। এরপরে হলো 65.5 গণসংখ্যা হলো 12, 65.5 গণসংখ্যা হবে 12। তো এটা হলো এই যে এটা হলো 5, 10, এখান থেকে আরো ছোট্ট দুইটি ঘর নিব, 10, 11, 12। এরপর হবে 75.5 হবে 5, এই যে 75.5 এখানে হবে 5, এই যে এটা। তাহলে তারপরে হলো 85.5 হবে 7, এই 85.5 হবে 7, এই যে 5, 6, 7। তারপরে হবে সর্বশেষ 95.5, এখানে হলো 2 গণসংখ্যা, এই যে 95.5 গণসংখ্যা হবে 2, তো 1, 2। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে দিব। এখন আমরা বিন্দুগুলো যোগ করে দিই। এখন আমরা এই যে অতিরিক্ত নিয়েছিলাম 25.5, এটার সাথে আমরা এই 25.5 এই বিন্দুর সাথে আমরা এটা যোগ করে দিব। আবার সবশেষে যে 105.5 এটা অতিরিক্ত নিয়েছিলাম, এটাও যোগ করে দিব। এরপরে এটাকে আমরা একটু কালার করে দিব। তাহলে এটা কিন্তু আমাদের বহুভুজ অঙ্কন হয়ে গেল। তো এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। এখন আমরা অজীব রেখা অঙ্কন করব। তো অজীব রেখা অঙ্কনের জন্য দেখো আমি রাফে লিখেছি। এইভাবে আমাদের একটি এক্স অক্ষ লাগবে, একটা লাগবে ওয়াই অক্ষ। এক্স অক্ষে থাকবে শ্রেণীর উচ্চ সীমা এবং ওয়াই অক্ষে থাকবে হলো ক্রমযোজিত গণসংখ্যা। আর এর জন্য আমাদের একটি সারণী লাগবে। সারণীটি হলো অজীব রেখা অঙ্কনের সারণী। তো এখানে আমাদের লাগবে শ্রেণী ব্যাপ্তি, লাগবে গণসংখ্যা আর ক্রমযোজিত গণসংখ্যা। যেহেতু অজীব রেখা সর্বদাই ঊর্ধ্বমুখী, শুধু উপরের দিকেই যাবে, এই জন্য সব কিছু যেটা বৃদ্ধি পায় ধাপে ধাপে আমাদের ঠিক সেগুলো নিতে হবে। এই জন্য আমাদের ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। তো ক্রমযোজিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব? প্রথমে যে 6 আছে আমরা ঠিক এখানেই লিখব 6, এরপরে 6-এর সাথে 8 যোগ করব, 6 আর 8 হবে 14, এই 14-র সাথে আবার 10 যোগ করব, তাহলে হবে কত? 24, 24 আর 12 যোগ করলে হবে 36, আর এখানে আছে 5, 36 আর 5 হবে 41, আর 41-এর 7 হবে 48, 48 আর 2 হলো 50। তো আমাদের প্রশ্নে কিন্তু দেওয়াই আছে যে 50 জন শিক্ষার্থীর, তার মানে এখানে আমাদের কিন্তু ক্রমযোজিত গণসংখ্যা বের করাটা ঠিক আছে। এখানে কিন্তু প্রশ্নে যে শ্রেণী ব্যাপ্তি ছিল এখানে কিন্তু ঠিক তাই উঠানো হয়েছে, যে গণসংখ্যা ছিল
এখানে ঠিক তাই উঠানো হয়েছে। আর ক্রমযোজিত গণসংখ্যা এটা আমরা যোগ করে আমরা তৈরি করেছি। তো এখন আমরা অজীব রেখা অঙ্কন করব, এর জন্য আমরা একটা গ্রাফ পেপার নেব। এখানে আমরা একটা অক্ষ দেব এক্স অক্ষ, একটা দিব ওয়াই অক্ষ। তো এটা মূল বিন্দু হবে ও, যেখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একে অপরকে ছেদ করেছি। আর এখানে আমরা উভয় পাশে কিন্তু তীর চিহ্ন দিব। আর প্রথম যে 5 ঘর আছে এটাকে আমরা ছেদ চিহ্ন দেব। এখন শ্রেণীর উচ্চ সীমাটা আমরা কিভাবে বসাবো? শ্রেণীর উচ্চ সীমা বসাবো আমরা যখন অজীব রেখা অঙ্কন করব, তখন আমাদের মনে রাখতে হবে শ্রেণীর উচ্চ সীমা এখানে আছে কত? 40। সর্বপ্রথমে আছে 40। তো এই 40-এর আগেরটা নিতে হবে, অর্থাৎ 40-এর পূর্বেরটা নিতে হবে। তো এখান থেকে এখানে আছে কত? 100, 90, 80, 70, 60, 50, 40, 10 করে কমতেছে নিচে থেকে উপরের দিকে গেলে। তো একইভাবে তার পূর্বেরটা হবে 40 থেকে 10 বিয়োগ করলে হবে 30। তো আমরা কিন্তু ঠিক এখান থেকে লিখেছি, এই 30 থেকে লেখা শুরু করেছি। শ্রেণীর উচ্চ সীমা 30 থেকে 100 পর্যন্ত লিখেছি। তবে এখানে কিন্তু নিচে আর অতিরিক্ত যোগ করা যাবে না, 100 পর্যন্তই। আর গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা দেখো আমাদের হয়েছে 50। যেহেতু আমাদের 50 হয়েছে, তো আমরা যদি প্রত্যেক ঘরের মান 1 করে ধরি, তাহলে এটা হবে 5, 10, এভাবে গেলে 50 পর্যন্ত গেলে কিন্তু অনেক উপরে উঠে যায় অজীব রেখাটা। যে কারণে এখানে আমরা প্রত্যেক ঘরের মান 2 করে ধরেছি। দেখো এখান থেকে এই পর্যন্ত হলো 10, মূলবিন্দু ও থেকে এই যে এই পর্যন্ত হলো 10, কিন্তু এখানে ছোট্ট ঘর আছে হলো 5, অর্থাৎ ঘর নিলাম 5টা আর ক্রমযোজিত গণসংখ্যা হলো 10টা। তাহলে এখানে প্রত্যেক ঘরের মান কিন্তু 2 হচ্ছে। ক্রমযোজিত গণসংখ্যা কত? 10, আর ঘর আছে কয়টা? 5টা। তাহলে 5 দ্বারা 10কে ভাগ করলে হবে 2, অর্থাৎ এখানে প্রত্যেক ঘরের মান হলো 2 করে ধরেছি। তাছাড়া অজীব রেখাটা অনেক উপরে উঠে যাবে, অনেক সময় কি ছক কাগজে আটবে না। তো এরপরে এখন এটা হলো 10, 5 ঘর সমান 10, এরপরে 5 ঘর সমান 10, এরপরে 5 ঘর সমান 10। আমরা 10, 20, 30, 40, 50 গণসংখ্যা, এই ক্রমযোজিত গণসংখ্যা সর্বোচ্চ 50 আছে। তো আমরা 60 পর্যন্ত লিখেছি। তো তুমি চাইলে এক ঘর বেশিও লিখতে পারো, অথবা সমান লিখলে হবে, সমস্যা নেই। তো এখন আমরা অজীব রেখা তাহলে অঙ্কন করি। তো এখানে আমাদের এই ক্রমযোজিত গণসংখ্যা আছে কত? 6। তো ক্রমযোজিত গণসংখ্যা 6, এটা আছে হলো 31 থেকে 40 এই শ্রেণীতে আছে, অর্থাৎ 40 উচ্চ সীমা হলো 40। তো এই যে উচ্চ সীমা হলো 40 বরাবর, এই যে উচ্চ সীমা 40 বরাবর এখানে আছে হলো 6। তাহলে আমরা উপরের দিকে যাব 6। তো 6-এর জন্য আমাদের কি করতে হবে? 3টা ঘর নিলেই হবে। তো 1, 2, কারণ প্রত্যেক ঘরের মান 2, তাহলে 3 ঘর নেওয়া মানে হলো 6 নেওয়া। এরপর হলো 14, ওই যে উচ্চ সীমা হলো 50 আছে 14 মানে হলো আমাদের 7টি ঘর নিতে হবে। উচ্চ সীমা 50, ঘর নেব হলো কত? 14। তার মানে 14 মানে হলো 7টি ঘর নিলে হবে। এই যে এই পর্যন্ত 5, 6, 7, 7 মানে 7 দুগুণে 14। এরপরে হবে এখানে এই যে উচ্চ সীমা 60, এখানে আছে 24, তাহলে 24 মানে হলো 12টি ঘর নিলে আমাদের 24 হয়ে যাবে। তো 60, 12টি ঘর হবে, এই যে 10, 11, 12, 12 দুগুণে হবে 24, প্রত্যেক ঘরের মান 2। তারপরে হলো 70 উচ্চ সীমা হবে 36, 36 মানে হলো 18, 70 উচ্চ সীমা 36 মানে হলো 18। এই যে 5, 10, 15, 16, 17, 18 অজীব রেখা সর্বদাই ঊর্ধ্বগামী। তারপরে হলো এখানে আছে 80, উচ্চ সীমা হবে 41, 41-এর অর্ধেক কত? 20.5। তো এটা হলো 5, এই যে এটা হলো 20, 5, 10, 15, 20, তাহলে 20 দুগুণ হলো 40। তো 40-এর পরে আমরা হাফ নিব, তাহলে হবে 41, কারণ অর্ধেকের মান হবে 1। তারপরে হলো 48, 90 উচ্চ সীমা ক্রমযোজিত গণসংখ্যা হলো 48, 48 মানে হবে 24।
তাহলে 5, 10, 15, 20, 20, 21, 22, 23, এক হলো 24, এই পর্যন্ত। এরপরে সর্বশেষ 100, এখানে হবে 50। তো 50 মানে হলো 25টা ঘর নিতে হবে আমাদের গুনে গুনে। 5, 10, 15, 20 হলো 25। তো এখন এগুলো আমরা যোগ করে দিব। তো অজীব রেখা অঙ্কনের সময় কিন্তু আমরা কোনো স্কেল ব্যবহার করতে পারবো না, আমরা স্কেল ছাড়াই এটা করতে হবে। তো এটা হলো, এখান থেকে আমরা যোগ করব। আর শুরুতে যে আমরা অতিরিক্ত নিয়েছিলাম 30, তো এখান থেকেও এটা আমরা, তাহলে এটাই কিন্তু আমাদের অজীব রেখা অঙ্কন হয়ে গেল। অজীব রেখা অঙ্কনের একটি বিবরণ দিতে হবে। বিবরণটা আমরা ঠিক যেভাবে অঙ্কন করেছি ঠিক সেভাবেই দিব। তো এখানে লিখব যে ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমার 2 একক ধরে। তো এখানে দেখো, এটা হলো এক অক্ষ, এটা হলো শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমা। এখানে এই যে 30 থেকে 40, 40 থেকে 50, এখানে ব্যবধান কত করে? 10 করে ব্যবধান, কিন্তু ছোট্ট ঘর আছে 5। তো 10কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দ্বারা ভাগ করলে হবে 2, অর্থাৎ এখানে ছোট্ট একটি ঘরের মান আমরা 2 করে ধরেছি। তো এই জন্য এভাবে আমরা লিখব যে ছক কাগজের এক অক্ষ বরাবর প্রতি এক ঘরকে শ্রেণী ব্যাপ্তির উচ্চ সীমার 2 একক ধরে এবং ওয়াই অক্ষ বরাবর, এই ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে, এই ছোট্ট একটি ঘরকে অর্থাৎ প্রতি ঘরকে ক্রমযোজিত গণসংখ্যার 2 একক ধরে অজীব রেখা আঁকা হলো। অর্থাৎ ঘর নিয়েছি একটা, ক্রমযোজিতর মান ধরেছি 2, আঁকা হলো। মূল বিন্দু থেকে 30 পর্যন্ত ঘরগুলো বিদ্যমান বোঝাতে ছেদ চিহ্ন ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে মূল বিন্দু থেকে 30 পর্যন্ত এই ঘরগুলো আছে বা বিদ্যমান বোঝাতে আমরা ছেদ চিহ্ন ব্যবহার করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।